ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে কিসের কাজ করব স্যার? লিড জেনারেশন। হ্যাঁ, লিড জেনারেশনে কাজ করব। সেটা কিভাবে করা যায়? আমাদের এক্সটেনশন প্লাস গুগল ম্যাপ ইউজ করে। নিশা ওদিকে বোঝা যাবে না, সামনে চলে আসবেন। এই পাশে চলে আসেন। আমার তো ওদিকে হলে আমার আর একটা এফোর্ট দেওয়া লাগবে সাউন্ডে। সাউন্ড এফোর্ট তো প্রচুর প্যারার কাজ। শরীর চলে না, এমনি অসুস্থ মানুষ। আমি মেন্টালি ফিট বা শারীরিক অসুস্থ, শরীরে জাস্ট মনে শক্তি কারণে আপনাদের ক্লাসে আসছি। চলতেছে চলতেছে। আপনাদের শেখ কামালের প্যারায় আমার বুকের পেনটা আবার বাড়ছে, বুঝছেন? আপনাদের প্যারায়, কাজের প্যারায়, ঘুম নাই, কিছু নাই, রেস্ট নাই। ওকে, এখন আমাদের লিড জেনারেশন করার জন্য আমাদের ব্রাউজার সেট আপ করা লাগবে। ব্রাউজার কি? যে কোনো ব্রাউজার, গুগল ক্রোম হোক, আপনাদের ফায়ারফক্স হোক। মূলত আমরা আমাদের লিড জেনারেশনের যে কাজটা সব সময় কোন ব্রাউজারে করতে হবে? গুগল ক্রোমে ইজি আমাদের জন্য। কারণ গুগল ক্রোমে বিভিন্ন এক্সটেনশন গুলা খুব সহজে পাওয়া যায়। আরো স্লো করা লাগবে? হ্যাঁ, আমার সামনে আছেন, যেটা কেবল স্লো। ওকে, আমরা সবসময় তাহলে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবো। কেন স্যার? আমরা বলেন তো, আমাদের বিভিন্ন এক্সটেনশন গুলা আমরা সহজে ইউজ করতে পারবো বা ইনস্টল করতে পারবো। ওকে, আমরা সবার প্রথম চলে যেতে হবে আমাদের ব্রাউজার সেট আপ করার জন্য google.com-এ, তাই তো? গুগল ক্রোমের ভিতরে কোথায় যেতে হবে? google.com-এ, তাই না? মনে আছে ওটা বলছিলাম যে? ওকে, আমরা চলে যাব সেটিংস। সাপোজ আমাকে একটা কাজ দিল বায়ার বা কেউ একটা কাজ দিল যে আপনি হলো গিয়ে ইউনাইটেড কিংডম ছিলা, ল্যাপটপে কি করেন? নোট করেন, ল্যাপটপ পরে ইউজ করেন। আমরা ইউনাইটেড কিংডমের, আমাকে বলা হয়েছে যে 20টা রেস্টুরেন্ট বা 20টা আইটি কোম্পানি বা 20টা রিয়েল এস্টেট এজেন্সির ইনফরমেশন আমাকে বের করে দাও, উইথ অ্যাড্রেস, লোকেশন, রিভিউ, এগুলা সহ। যখন রিভিউ বলবে, যখন গুগল ম্যাপ লোকেশন, তখন আমার অবশ্যই কি ইউজ করতে হবে? গুগল ম্যাপ। যা শুধু নাম, ইমেল এগুলো বললে তখন আমরা অন্য কিছু। বাট আমাদের যদি স্পেসিফিক বলে দেয় গুগল ম্যাপ লাগবে, রিভিউ লাগবে, রেটিং লাগবে, ওপেনিং আওয়ার লাগবে, সেগুলো আমরা কোথায় পাই? অবশ্যই গুগল ম্যাপে পাই আমরা, তাই না? তাহলে আমরা চলে আসলাম google.com। আসার পর আমাকে সেটিংস থেকে চলে যেতে হবে প্রথমে সার্চ সেটিং, তাই না? এখানে দেওয়ার পর আমরা কি করতে হবে? সেফ সার্চ যে অপশনটা আছে সেটা কি করে দিতে হবে? আমাকে অফ করতে হবে। মনে আছে? এটা গত ক্লাসে পর আমি আবার ডাবল করব না, বাদ, শেষ। এরপর আমরা সেটিং চলে যাব, এখানে অ্যাডভান্স সার্চ অপশন, এখান থেকে রিজিয়ন এটা করে দিতে হবে আমাকে। আমরা কিসে দেখব? ইউনাইটেড কিংডম, ইউকে। ইউকে চলে যাব আমরা একদম নিচে রিজিয়নের ভিতরে। ইউনাইটেড কিংডম কোথায়? এই যে ইউনাইটেড কিংডম। তারপর এখানে অ্যাডভান্স আছে ক্লিক করব, আমার এখানে এটা রেডি হয়ে গেল। তাহলে আমাদের ব্রাউজার রেডি। ওকে, এটা ছিল ওই দিনের ক্লাস। এখন আমাদের আরো সেটিং করতে হবে। সেটা কি দেখেন, আমরা যখন আমাদের নরমালি কিছু সার্চ দেই, খেয়াল করেন, আমরা যখন নরমালি কিছু সার্চ দেই, লিখলাম কি 20 রেস্টুরেন্ট, 20 রিয়েল এস্টেট, অ্যাডভান্স বেস্ট ইন ক্যালিফোর্নিয়া লিখলাম। এখন আমি রিয়েল এস্টেট মানে বুঝুন তো, রিয়েল এস্টেট মানে কি? যারা জায়গা জমি বিক্রি করে বা এই টাইপের কিছু একটা। আপনাদের কাজ মূলত এগুলোই বেশি। দেখেন আমি যখন স্ক্রল করে নিচে যাই, যে কোনো একটা সার্চ দিয়ে একদম নিচে আমি আসি, খেয়াল করেন কি হইতেছে। একদম নিচের যে ফুটার অপশনটা, ফুটার, এখানে কি লেখা আছে দেখেন? বাংলাদেশ পৌরসভা কুমিল্লা ফ্রম ইউর আইপি অ্যাড্রেস। আমার যে ল্যাপটপে যে আইপি, সব ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস থাকে না, যে লোকেশন ট্র্যাক করে, যেটা দিয়ে ওরা লোকেশন দেখতে পাচ্ছে।
এইটা আমার কোথায় দেওয়া আছে, কুমিল্লা দেওয়া আছে, এটা প্রথমে আমার অফ করতে হবে। আমি যখন আমার লিডের কাজের জন্য বসবো তখন অবশ্যই প্রথমে আমার আইপিটা অফ করে নিব। আইপি অফ করতে আমার লোকেশনটা অফ করে নিব আর কি। আইপি তো অফ করা পসিবল, আমাদের লোকেশন দেখাচ্ছে কোথায় এখন, পৌরসভা কুমিল্লা, কুমিল্লা পৌরসভা দেখা স্বাভাবিক, আমার আইপি এখানে দেখাচ্ছে, স্যাটেলাইট দেখতেছে, এটা অফ করে নিতে হবে, না তাহলে কিন্তু আমার স্পেসিফিক রেজাল্ট আসবে না। বুঝতে পেরেছি? এটা কিভাবে অফ করবো, আমরা চলে যাবো আমাদের গুগলে কর্নারে 3 ডট আছে না, সরি 9 ডট, এখানে ক্লিক করবো, চলে যাবো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে যাবো, আমাদের ডাটা এন্ড প্রাইভেসি অপশনে যাব, যাওয়ার পর আমাদেরকে এখান থেকে ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি, ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটাকে কি করে দিতে, অফ করে দিতে হবে। দেখেন এটাকে টার্ন অন না, এটা টার্ন অন, তবে এটাকে অফ করে দিতে হবে, মানে আমার যে লোকেশন ট্র্যাকের যে ব্যাপারটা সেটা অফ করে দিতে হবে আমাকে। ওকে, এরপর আমাদের আমি সরাসরি এটা করাবো, জাস্ট নোট করে রাখেন। আমাদের আমাদের এখন মোটামুটি অলমোস্ট ডান আমাদের লোকেশন ট্র্যাক অফ করাটা, ঠিক আছে? ওকে, এখন আমরা যে এক্সটেনশনের মাধ্যমে আমরা গুগল ম্যাপ থেকে তথ্য কালেক্ট করব, সেই এক্সটেনশন আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটা খুব একটু কঠিন প্রসেস। কঠিন, এত কঠিনও না, সহজ, বাট আপনাদের কঠিন লাগবে, সেটা একটু নিয়মটা দেখে দেখে করতে হবে। আমাদের এখন কোথায় কি রেডি হয়েছে, জাস্ট আমরা ব্রাউজার রেডি করছি। আমাদের লিড জেনারেশন করার জন্য, লিড কালেক্টের জন্য আমাদের কি ব্রাউজার রেডি করছে, আমাদের পিসি রেডি করছে যাতে লোকেশন ট্র্যাক না হয়, এবং আমাদের ব্রাউজার যাতে করে স্পেসিফিক লোকেশন, কোথায় দিছি আমরা লোকেশন, ইউনাইটেড, সবার সঙ্গে মন কই বলতে হবে, আমি যে বলতেছি রেসপন্স না করলে তো হবে না। তাহলে আমাদের ব্রাউজার রেডি, পিসি রেডি, ঠিক আছে? এখন আমরা যে ব্রাউজার, আমরা যেখান থেকে লিড কালেক্ট করবো, কোথা থেকে, গুগল ম্যাপের থেকে। ওকে, আমরা এখন গুগল ম্যাপে চলে যাই। কোথায়, গুগল ম্যাপ লিখলাম, জি ম্যাপ লিখলাম। দেখেন জি ম্যাপে যাওয়ার পরে আমরা তাহলে এখানে যে সার্চ দেই ইউকে রেস্টুরেন্ট লিখে, স্যার রেস্টুরেন্টগুলো যেমন আসে এরকম রিয়েল এস্টেট বললেন যে ওগুলো কিন্তু আসবে না কেন? স্যার খেয়াল করেন, আমি যখন এভাবে সার্চ দিলাম, এটা আমার ম্যানুয়াল প্রসেস হইলো, ওইদিন যখন শিখাইলাম, সার্চ দেওয়ার পরে এখানে ঢুকবো, ঢোকার পরে আমরা এখান থেকে কপি পেস্ট করে করে রেডি করব। এত কষ্ট করার সময় আছে আমাদের? আমরা এক একটা সময় এক একটা করতে হবে। এখন আমরা শিখতে হবে কিভাবে শর্টকাট, শর্টকাট না, আমরা এক্সটেনশন ইউজ করে কিভাবে ডাটা কালেক্ট করতে পারি। ওকে, সেটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে হবে, সেই এক্সটেনশন নাম হবে আমাদের জি ম্যাপ লিড, জি ম্যাপ লিড কালেকশন। আমরা এটা লেখা সার্চ দেওয়ার পর আমার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, খেয়াল করেন, লিড ইনস্টল। এই ওয়েবসাইটে নোট করেন আপনারা, লিড ইনস্টল করেছেন, নোট লিড ইনস্টল নামে ওই ওয়েবসাইটে আমরা ভিতরে যাব। যাওয়ার পরে আমাদের এখানে কি আছে স্যার, অ্যাড টু ক্রোম, আমরা অ্যাড টু ক্রোম দিব। অ্যাড টু ক্রোম দেবো, আমাকে একটা ফাইল ডাউনলোড হবে আমার এখানে।
একটু ভালোভাবে খেয়াল করেন, আমি আবার দেখাচ্ছি আপনারা কাজ করতেছিলেন। আমরা যখন স্যার এখান থেকে অ্যাড টু ক্রোম দিব, জাস্ট নরমালি আমার এখানে একটা ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? এই যে জিম্যাপ এক্সটেনশন নামে একটা আমার জিপ ফাইল ডাউনলোড হয়েছে। আপনারা এতক্ষণ আমি যখন প্র্যাকটিস করবো, আপনার প্র্যাকটিস দিব আপনাদেরকে, জাস্ট নরমালি শুরু করবেন ওই যে ব্রাউজার সেটআপ থেকে। ব্রাউজার সেটআপে যাবেন, গুগলে যাওয়ার পর আপনার কি করতে হবে, সার্চ সেটিং যেখানে আছে অ্যাডভান্স সার্চ অপশন থেকে আপনার রিজন দিবেন, কোন এরিয়া চাচ্ছে, এরপর আর কোনটা এরিয়া দিবেন, আপনাদের সেফ সার্চটা অফ করে দিবেন, যাতে করে আপনার সকল তথ্য আপনার সামনে আসে। বুঝতে পেরেছেন? এরপর আমরা, হ্যাঁ, ডিভাইসের আইপি। এরপরে আমরা চলে আসবো আমাদের নরমালি কোথায়, গুগল ব্রাউজারে এসে আমরা সার্চ দিব। কি লিখে সার্চ দিচ্ছি আমরা স্যার? জিম্যাপ লিড কালেকশন বা জিম্যাপ, ঠিক সার্চ দিচ্ছি আমরা। হ্যাঁ, জিম্যাপ ডাটা, জিম্যাপ লিড কালেকশন। লিড মানে কি? লিড, লিড মানে তথ্য, সিম্পল জিনিস। আমরা অ্যাড টু ক্রোম দেওয়ার পর আমাদের এখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে। এবার ভালোভাবে খেয়াল করতে হবে জিনিসটা আমরা কিভাবে ইনস্টল করব। আমরা চলে যাবো আমাদের জিপ ফাইলে, ঠিক আছে? জিপ ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে, আচ্ছা এতটুকু করেন, স্টপ, স্টপ রেকর্ড। স্যার আমি আবার বলি, ক্লাসে মনোযোগ দেন, আপনি অ্যাডভান্স টপিক শিখতে স্যার। লিড জেনারেশনে অনলাইনে প্রচুর পরিমাণ কাজ, আপনারা থিওরিটা বুঝে ফেলতে পারলে, কাজ কেউ করতে বুঝতে পারলে প্রচুর কাজ আছে অনলাইনে স্যার। এখন আবার এই অ্যাডভান্স সেটিং গুলো জানা না স্যার, একটু কাজ জানে, এক্সট্রা কাজ জানে, যাইলে রিটেনে যেতে ভিডিও দেখে কাজে নামে যায়, পরে কাজ পায় না। এবার অ্যাডভান্স সেটিং গুলো সেগুলো জানা না, ওরা কিভাবে করতে হবে, কিভাবে লিড কালেক্ট, কোন একটা লিড করতে হবে সেটা জানে না। কি দেখছে আবার? ওকে স্যার, আমরা সবার এখানে একটা অ্যাকশন আসছে না, সবাই আমরা একটা ফোল্ডারে ক্লিক করি, এখানে ফোল্ডারে দেওয়ার পরে শোইং ফোল্ডার, তাই তো? ওকে, আমাদের এই ফোল্ডার চলে আসলো। আমরা রাইট বাটন ক্লিক করব, ভালোভাবে খেয়াল করেন সবাই একটু। করার পর আমাদের এখানে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট অল বা হ্যাঁ, এখন প্র্যাকটিস দরকার নাই, আমার কথা বুঝেন। হ্যাঁ, আমার আগে কথা বুঝেন, শুনেন। এরপরে এক্সট্রাক্ট হেয়ার দিব, অল দিব বা হেয়ার দিব, আমরা এক্সট্রাক্ট করব। একটা ফোল্ডার ওপেন হয়েছে আমার, এই ফোল্ডারের ভিতরে আমরা যাব। এই ম্যাডাম পরে ট্রাই করেন, মুন ম্যাডাম আর ফারিয়া ম্যাডাম, পরে আমি সময় দিব। আমি ওই যেটা এক্সটেন্ড হচ্ছে সেটার ভিতরে আরেকটা আমার এই ফাইল আসছে, ঠিক আছে? ওই জি ফাইলে আবার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করব আমরা স্যার। সরি 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 সরি, করিস না, একটু বলেছে আমার, এটা আমার ভাইরাসে ফাইল খাই ফেলছে। দেখেন এটার ভিতরে কিন্তু অনেক ফাইল আছে, আমার একটা ফাইল দেখাইতেছে, আমার ভাইরাসে ফাইল কারেক্ট করে ফেলছে। এটা এটা করার আগে আমি ডিলিট করে দিচ্ছি, আবার নামাইতে হবে, এই ফাইল বাদ, ফাইল খাই নষ্ট করে ফেলছে, ফাইল নষ্ট করে ফেলছে আমার। আমরা যখন অ্যাড টু ক্রোম দিব, দেওয়ার পরে আমাদের এই যে এখানে ফাইলটা নামবে, তাই তো? এই ফাইলটা আমার নামতেছে এখানে। ফাইল নামার পরের কাজ ভালোভাবে নোট করেন, আমাদের ল্যাপটপের ভাইরাস সিকিউরিটি অফ করতে হবে, না তাহলে এই ফাইলটা কারাপ্টেড, নষ্ট হয়ে যাবে। এটা নামার পর আমাকে সিকিউরিটি থেকে এখানে নিচে কর্নারে সার্চ দিব, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন লিখে সার্চ দিব। দেখেন ভাইরাস লিখে সার্চ দিলে এটা আসবে অপশন আমার সামনে, সব কম্পিউটারে আসবে। আমরা ওই অপশনে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে যে এখানে ম্যানেজ সেটিংস, আমরা এখান থেকে এটাকে অন থাকবে সবার, আমরা এটা অফ করে দিতে হবে। মন পরে দেখেন, আগে বুঝেন, লিখ নোট করেন, আমি সময় দিব আপনাদেরকে।
দুটো করে যাচ্ছে ফাইল নাম্বার করে জানি ফাইল তার ফাইল নাম্বার করে বাইরে এনে এনে নিচে বসামু ফাইল নাম্বার করে বাইরে হ্যাঁ হ্যাঁ এখানে নিচে সার্চ অপশন আছে না এখানে আমি আমাদের কাছে এখানে নিচে সার্চ অপশন আছে না এখানে সার্চ দিবেন ভাইরাস লিখে সার্চ দিবেন সার্চ দিলে আমার এখানে ভাইরাস থ্রেড পার্ট সেটিং চলে আসবে স্যার আমার এখানে আসার পরে স্যার আমরা এখানে ম্যানেজ সেটিংস অপশনে যাব যাওয়ার পর আমরা এটাকে রিয়েল টাইম যেগুলো অন থাকবে সবাই এগুলো সবগুলো অন থাকবে সবগুলা এগুলো অন থাকবে সবগুলো অফ করতে হবে সবগুলো অফ করে দিবেন ওকে আমার একটা ফাইল ইনস্টলেশন রেডি ভাইরাস অপশনে যাব ভাইরাস থ্রেড প্রোটেকশন সেটিংসে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে ম্যানেজ সেটিংস ঠিক আছে দেওয়ার পর এখান থেকে যে অপশনগুলো আমার অন থাকবে সেগুলো আমি অফ করে দিব আমি আপনাদেরকে সরাসরি করাবো তখন বুঝে যাবেন জাস্ট নোট করে রাখেন ম্যাডাম এরপর আমরা চলে যাবো আমাদের ইয়াতে জিপ ফাইলটাতে খেয়াল করেন সবাই ভালোভাবে খেয়াল করেন এই জিপ ফাইলে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব এক্সট্রাক্ট অল দিব ওকে এক্সট্রাক্ট দিব আমরা স্যার এই যে আমরা যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করেছি এটার ভিতরে আমরা যাব এখানে আরেকটা জিপ ফাইল আমাদের আছে সবাই ল্যাপটপগুলো নিচে নামান তো সবাই ল্যাপটপ এভাবে করেন ল্যাপটপ নিচে নামান ল্যাপটপ ইয়া অফ করে নামাই রাখেন মাথা নামান ল্যাপটপের মাথা নামান আপনার প্রবলেম আপনারা নামাইলে ফুলে নেমে দেখব নাকি ওকে আমরা যে জিপ ফাইলটা আসছে এটাকে উপর রাইট ক্লিক সেটাকে আবার আমরা কি করতে হবে এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট করলাম আমরা এক্সট্রাক্ট হচ্ছে আমার মেইন ফাইল হচ্ছে এক্সট্রাক্ট তো পারেন নাকি এক্সট্রাক্ট মানে বুঝেন কি না এটাও বলতাম আপনাদেরকে না পারলে কম না কিছু আমি ক্লাসে মনে হয় 100 বার কইছি এক্সট্রাক্ট কিভাবে কেন করা লাগে আর সবগুলো ফোল্ডার একটা ফাইলে রাখার জন্য একটা জিপ ফাইল থাকে স্যার এই যে ফাইলটার নাম স্যার এটা কি ফাইল স্যার আমার এটা জান ভালোভাবে মন দাঁড়ান বলেন এটা কি ফাইল বলছি আমি আর এটা কি ফাইল নিচের ক্লাসটা এটা কি ফাইল এটা কি এটা একটা ফোল্ডার আমরা জিপ ফাইলটাকে বা আমি কি বাইরে এখন রইছি এই জন্য বলছি চোখ রাখেন স্ক্রিনে হাত এভাবে চালান শুধু আপনি চোখ ওখানে দিবেন এবার তো সময় হবে না ম্যাডাম বসেন 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 আমরা যে জিপ ফাইলটা নামছে সেটাকে আমরা স্যার এখান থেকে এই ফোল্ডারটা পেয়েছি তাই তো ওকে আমরা এই ফোল্ডারের ভিতরে যাব দেখেন ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলগুলো রেডি একটু আগে শুধু কোন ফোল্ডার ফাইলটা আসছিল একটা আসছিল না একটু আগে এখানে ভাইরাসটা অফ করার কারণে সবগুলো ফাইল আমার দেখাইছে আমি যখন ভাইরাস প্রোডাকশনটা অফ না করে আমি ফাইলটা ভাঙবো তখন দেখা যাবে কি স্যার আমার সবগুলা ফাইল ভাইরাস নষ্ট করে ফেলবে তাই আমরা ওখান থেকে ভাইরাস প্রোডাকশনটা অফ করে আমরা স্যার এটা কাজ করতে হবে ওকে আমাদের এক্সট্রাক্ট করা শেষ এখন আমরা চলে যাব আমাদের সেই কোনটাতে এক্সটেনশনে আমরা গুগল ক্রোম এক্সটেনশন অ্যাড করি না কিভাবে অ্যাড করতে পারি এই কর্নারে এখানে তাই না এক্সটেনশন না আমরা এখানে ক্লিক করব এক্সটেনশনে ক্লিক করব গুগল ক্রোম এক্সটেনশনে এখানে ম্যানেজ এক্সটেনশন এবার এখান থেকে ডেভেলপার মোড অফ থাকবে অনেকে এখানে অন করে দিতে হবে আমি আবার দেখাচ্ছি এই কর্নারে এক্সটেনশন ক্লিক করব এখান থেকে ম্যানেজ এক্সটেনশন তারপর এখান থেকে ডেভেলপার মোড অনেকের অফ থাকবে এটা কি করতে হবে অন করে দিব আমরা করার পরে এখানে এই পাশে লোড আনপ্যাকড এটা ক্লিক করব আমরা করার পরে যেগুলো আমরা জিপ ফাইল ওখান থেকে আমরা চাইলে এক্সট্রাক্ট করতে পারবো লোড আনপ্যাকড এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই যে এই ফোল্ডারের ভিতরে আমার আছে না ফাইলটা
এই যে জিপ ফাইলটা এটার ভিতরে যাব, এটার ভিতরে আবার যাব, এখানে আমাদের ফোল্ডারের ভিতরে যাব, এবার এই যে এসএস ফাইলটা সিলেক্ট করব। এসএস ফাইল দেবো, আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব। আমার এখানে ফাইল নষ্ট করে ফেলছে। আবার দেখাচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। কোথায় এটা ডিলিট করে দিচ্ছি, ম্যানেজ রিমুভ ফ্রম ক্রোম। আবার দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি স্যার, ম্যানেজ এক্সটেনশন। অবশ্যই ডেভেলপার মোড কি থাকতে হবে, অন থাকতে হবে, এবং এখান থেকে লোড আনপ্যাকড। আমার ডেভেলপার মোড অন না থাকলে এখানে এগুলো দেখাবে না, লোড আনপ্যাক গুলো দেখাবে না স্যার। আমি এটাকে এখান থেকে দিলাম, লোড আনপ্যাক আমরা দিলাম স্যার, ঠিক আছে। এখান থেকে আমাদের ফাইলটা বের করব, কোথায় ফাইলটা আমরা ডাউনলোড করছি, ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হয়েছে না, এখানে আমরা যাব, আমরা এই ফোল্ডারে যাব। এখান থেকে এই যে জিম্যাপ যে ফোল্ডারটা আমার হয়েছে, এটা এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব, ওটা ভিতরে যাওয়ার দরকার নাই আর, ঠিক আছে। এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব। দেখেন আমার এখানে যদি অ্যাকশন অ্যাড হয় তাহলে আমাদের ওদের যেই পেজ ওখানে নিয়ে চলে আসবে। বুঝতে পারছি আমি, ক্লিয়ার। এরপরে ধাপটা আমার এই এখন কোথায় গেল, এখন এখানে চলে আসবে না, আমার সামনে আসতে হলে কি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, এটাকে এটাকে প্রিন্ট করে দিয়ে আমার সামনে চলে আসবে। ক্লিয়ার। এখানে আসতে আমরা যদি এটা উঠেই যাই তাহলে আমাদের এটা চলে যাবে, এখান থেকে প্রিন্ট করে দিলে এখানে আমার এটা চলে আসবে। আমার মোটামুটি আমার এক্সটেনশন অ্যাড করা শেষ। এখন আমরা জাস্ট লিড কালেক্ট করব, ডাটা কালেক্ট করব। আমরা এতটুকু আমরা আবার দেখবো, আবার এতটুকু প্র্যাকটিস করবো আমরা। এখন আমি ভিডিও স্টপ করতেছি। সবার এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা যখন পিন করব, করার পরে আমরা এখানে লিড ইনস্টলে ক্লিক করব। ফার্স্ট করার পর আমাদের এখন মোটামুটি কাজ, আমাদের এক্সটেনশন অ্যাড করা কাজ শেষ হবে। এরপর আমরা চলে যাব একটা প্লাস ট্যাব দিয়ে, কি লিখে সার্চ দিব আমরা স্যার, গুগল ম্যাপ, তাই না, বা জি ম্যাপ, ঠিক আছে। সবার জি ম্যাপ আসছে, এবার গুগল ম্যাপে আমরা চলে যান। গুগল ম্যাপে ক্লিক করেন, করেছেন। জি ম্যাপ লিখেন, গুগল ম্যাপ লিখেন, আপনার বড়ুরা ম্যাপ লিখেন, কোনো সমস্যা নাই। না বড়ুরা ম্যাপ লিখে 7 জন আসেনি, দেখেন। এটা আমার সঙ্গে ব্রাউন বিল লিখে সার্চ দেন। আচ্ছা, এখানে আমাদের যে উপরে সার্চ সেটিং আছে না স্যার, এখানে আমি সার্চ লিখি, কি লিখবে আমাদের স্যার একটু খেয়াল করেন ভালোভাবে। আর রিয়েল স্টেট ইন, আমরা কি দিয়েছিলাম লোকেশন, ইউকে দিয়েছি না, তাহলে আমরা এখানে ইউকে লিখলাম, রিয়েল এস্টেট ইন ইউকে। একটু খেয়াল করেন ভালোভাবে, আমরা যখন এটা লিখবো, লিখার পর আমার এখানে অনেকগুলো সাজেস্টেড দেখাচ্ছে না, আমরা সাজেস্টেড ক্লিক করতে, আমরা যদি এখানে লিখার পর সার্চ দিলে আমার স্পেসিফিক ডাটা আসবে না। আমি আবার বলতেছি, রিয়েল এস্টেট বা যেটা লিখার পর আমাকে নিচে সাজেস্টেড ডাটা কিছু থাকবে, সেগুলোতে আমরা ক্লিক করতে হবে। আমরা যদি এখানে লিখে সার্চ দেই, দেখুন স্পেসিফিক ডাটা দেখাবে না। দেখেন নরমাল কুমিল্লার বা নরমাল দেখে দিবে। এই হবে রিচ দ্য এন্ড অফ লিস্ট, মাত্র কয়টা দেখাইছে, 3টা। দেখেন কি করতে বলছে, আমি লিখার পরে আমাকে যেগুলো সাজেস্ট করবে স্যার, ওইখান থেকে আমরা জাস্ট এটা আসতে মিলে না অনেকটা, আমার এখানে এটা ক্লিক করবো আমি। এবার আমার অনেকগুলো আসছে। আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমি যখন এখানে লিখবো, তখন আবার লিখতে স্যার ভালোভাবে খেয়াল করেন, আর রিয়েল এস্টেট ইন ইউকে, খেয়াল করেন। এই লেখার পরে আমার এখানে যেগুলো দেখাচ্ছে এখান থেকে আমি ক্লিক করতে হবে। আমি যদি লিখার পরে এন্টার দিয়ে বা এখানে সার্চ দিয়ে ভালো সবগুলো তাহলে আমার আসবে না। দেখেন আমি সার্চ দিয়ে, দেখেন মাত্র কয়টা দেখায়, 2টা বা 3টা দেখাবে, বেশি দেখাবে। আমি নরমাল কি করতে হবে, এখান থেকে এই যেখানে এগুলো আসবে নিচে সার্চিং যে অপশনগুলো, এখান থেকে আমরা এগুলো ক্লিক করব। এখন আমার স্পেসিফিক অনেক ডাটা দেখাবে। হয় না, সার্চিং হয় নাই। ইউকে, এই যে ইউকেটা বড় হাতের হয় না, দেশের নাম বড় হাতের হয় না, এগুলা খুব মেজর ফ্যাক্টর। তামাসুম বাসা যদি বলেন স্যার ইউকে সুরত দি স্যার আমারটা আইতেছে না কিল্লাই, ইউকে হবে কি স্যার, বড় হাতের। এই দেশের নাম বড় হাতের হয় না স্যার। ওকে, ইউকে লিখে এখান থেকে দেখেন নিচে আসছে অপশন। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে এখান থেকে রিলেশন এরা ক্লিক করবেন স্যার, নিচে যেটা আসবে ক্লিক করবো আমরা, খেয়াল করেন। আবার
এবার আমরা নরমাল একটা জিম অ্যাপ ওপেন করি, আমাদের নরমাল আমরা অন্য ইয়াতে এখানে জিম ওপেন করি আমরা স্যার। দেখেন আপনার বলতে থাকেন আমার বুঝেন, আমি অন্য আমার অ্যাকাউন্টে দিচ্ছি আর কি। সার্চ দিয়ে আমি কি লিখে রিয়েল এস্টেট ইন এসটি রিয়েল এস্টেট। স্যার যে কোনো একটা জিনিসটা থাকে কিন্তু রিলেশন মানে কি? রিলেশন মানে কি স্যার? অর্থ কি? এতই তো সার্চ দিছে কি লেখা ফুড লেখা আইটি কোম্পানি এখানে রিয়েল এস্টেট কোম্পানি মানে কি যেগুলো জায়গা কমে বিক্রি করে কিনে এগুলা এরকম কোম্পানি, আমি ওই ধরনের কোম্পানি খুঁজতেছি আর কি, বুঝছেন নি? রিয়েল এস্টেট কোম্পানি। দেখেন স্যার আমি যখন সার্চ দিলাম নরমালি আমার অন্য গুগল ক্রোমে, আমার পার্থক্যটা বুঝেন ফারিয়া ম্যাডাম, এখানে আমার এখানে লিড নামে কোনো অপশন নাই। আমি আমার ওই গুগল ক্রোমে যাই দেখেন আমার এটাতে কি ওই যে লিড ইনস্টল ইয়াটা এক্সটেনশন ইনস্টল করা আছে, তাই আমার এখানে স্যার জেনারেট লিড অপশনটা আসছে। বুঝতে পেরেছি আমি সার্চিং ক্রাইটেরিয়া বুঝতে পেরেছি। সার্চিং ক্রাইটেরিয়া অবশ্যই এখানে সার্চ দেওয়ার পরে আমি নিচে যে সার্চ হিস্ট্রিগুলো আসবে ওইখানে ক্লিক করব, নট ইন্টার বা সার্চে ক্লিক করব আমি। এবার আমি জেনারেট লিডে ক্লিক করব, দেখেন কি হয়। ওয়েট করতে হবে, একটু ওয়েট করি আমি। আমার এখানে ও কালেক্ট করতে দেখেন ও অটো নিচ্ছে, অটো কালেক্ট করে দেখেন, খেয়াল করে একটু খেয়াল করে এদিকে খেয়াল করেন সবাই। ও লিড কটা কালেক্ট করছে, ওই পাশে দেখেন কালেক্ট করতেছে লিড 10টা কালেক্ট করতেছে। দেখেন ও কালেক্ট করতেছে 7টা। আগে বুঝেন আমি সময় দিব, এদিকে দেখেন এটা কার মতো লাগতেছে, হারিয়ার মতো। চশমা চশমা না, মাথায় শিং লাগবে। স্যার আমার 10টা কাউন্ট করে বলছে, কয় সেকেন্ড লাগবে 10টা কাউন্ট করতে? এই আপনি দিছেন কি লাগে? আপনার সামনে আসেন করেন ক্লাস, আমি ইয়া বাইরে বাহির চলে যাই। আচ্ছা এখন আমাদের স্যার ভিউ রেজাল্টে ক্লিক করব, ঠিক আছে? আমার এখানে লিড কালেকশন করা শেষ, টোটাল লিড কালেক্ট যখন 10টা দেখাবে তখন আমরা স্যার এখান থেকে 10টা বা 20টা ততরে দেখায়, মানে টোটাল কালেক্ট দেখাবো। আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব, আবার আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমার এখানে অপশন দেখাচ্ছে আপনি কি কি ডাটা কালেক্ট করতে চাচ্ছেন, কি ইমেল কালেক্ট না কন্টাক্ট, আমি দিলাম বোথ, দুইটাই আমরা অ্যাপ্লাই দিলাম স্যার। এখানে ডাটাগুলো লোড করতেছে এখানে। দেখেন কি ওয়াও কত দ্রুত আপনার ডাটাগুলো ওরা কালেক্ট করে দিয়েছে, খেয়াল করেন। দেখছেন প্রথমটা কি স্যার, ব্রিটিশ বাংলা ইঞ্জিনিয়ারিং গুগল রিভিউ, নাম ক্যাটাগরি দেখছেন রিয়েল এস্টেট এজেন্সি, অ্যাড্রেস দেখছেন ফোর্থপুর আমতলা বিভাগ, এই যে কমল সরণি, তারপরে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, হলো যে আপনার এই যে রেটিং দিয়েছে 5 পয়েন্ট। এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া নাই ওদেরকে নিচে দিয়েছে দেখেন এগুলো দিছে। এই যে কি শেওড়াপাড়া ইব্রাহিম ঢাকা কই থেকে আসলো রে? আচ্ছা সমস্যা নাই, দেখেন এটা ওকে সেটিং এখনো মনে ইয়ে ভালোভাবে হয় নাই। আচ্ছা আমরা এখানে যখন কালেক্ট করবো স্যার, ডাটা কালেক্ট করার পরে এখানে আমাদের দিতে হবে এক্সপোর্ট, এক্সপোর্টে দিব। এক্সপোর্ট দেওয়ার পরে আমার এখানে অপশন চাচ্ছে আপনি কোন কোন জিনিসগুলো কালেক্ট করতে চাচ্ছেন, ইমেল ক্যাটাগরি অ্যাড্রেস ফোন নাম্বার। আমাকে বায়ার যে ধরনের গুলো চাবে, আমার থেকে বায়ার দিতে চাই যদি ফোন নাম্বার রেটিং চাই, আমার গুগল ম্যাপ লিঙ্ক চাই, সেগুলো তখন আমরা দিব। আমরা সবগুলো কালেক্ট করি স্যার। আমরা এখানে সিএসভি ফাইল এক্সেল ফাইল কি লাগবে, আমাদের এক্সেল ফাইল নেই। ওকে স্যার এক্সেল ফাইলে ক্লিক করবো, দেখেন আমাদের এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখেন ওয়াও এখানে আমাদের এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। আমার এখানে 10টা ডিটেল চলে আসছে স্যার আমার এখানে।
খেয়াল করেন এটা টাইটেল, এটাকে আমি উপর থেকে একটু কালারিং করে দেই, কালারিং করে দিলাম। ওয়েবসাইট, তারপরে ইমেল একটু বড় করে দিই, একটু সাজাতে হবে আমাকে আর কি। দেখছেন স্যার আমার কতগুলো ডিটেলস আমরা পেয়ে গিয়েছি স্যার, অনেক সহজে পেয়ে গিয়েছি না আমরা স্যার। আমরা যদি একবার সেটিং করে রাখতে পারি, আমাদের এটা কিন্তু এক্সটেনশন অলরেডি সেটিং করা আছে আমার একবার। আমরা যখন জিমেপ যে ইয়াটা লিড স্টক যে এক্সটেনশন সেটা ইনস্টল করে ফেলে আমাদের বারবার করা লাগবে না, কষ্ট একবারই করা লাগবে স্যার লাইফে। একবার লাইফে কষ্ট করবেন, আপনার সারা জীবন এটা স্যার উপভোগ মানে ফলাফল উপভোগ করতে পারবেন। কষ্ট স্যার 1-1.5 মাস কষ্ট করেন স্যার, এখন কাজগুলো শিখে রাখেন। আপনারা এগুলো এখন না করেন, পরে আপনাদের যখন সময় হবে, যখন কাজ পাবেন, তখন আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন স্যার। আমি এই জন্য ধমকাইয়া দাঁড়া করাইয়া আপনাদের প্রেশার ক্রিয়েট করে কাজ শিখাচ্ছি স্যার, কারণ আমি চলে গেলে স্যার এই জিনিসগুলো আপনি খুঁটিনাটি ধরে আপনাদের কেউ শিখাবেন, সত্যি কথা স্যার। আর অনেকে গভর্নমেন্ট ট্রেনিং করছে স্যার, আমি জানি অনেকে করছে, বাট এরকম খুঁটিনাটি ধরে ধরে তো একদম কাছে গিয়ে গিয়ে ধরে প্রত্যেকটা জিনিস কার কি সমস্যা ধরে এইভাবে শিখানোর মতো নজির আমি জানি না। আমি আমার কথা বলতেছি, আমি ট্রেনিং করেছি 7-8টা ট্রেনিং, আমি জানি। ওরা ওইখানে করাইছে, ওদের আলাদা ডিমান্ড। স্যার এখানে বসে আপনাদের এখানে কেন যাবে, আপনার নিজের চেষ্টা করেন, আপনার বাসায় করবেন এখানে। আমি আপনাদের কাছে কাছে গিয়ে গিয়ে কেন দেখাবে ওনারা, এত সময় নেই ওনাদের, তো ওনারা পড়াবে, টপিক ক্লিয়ার করবে, বেতন পাবে, শেষ। স্টুডেন্ট আউটপুট আসলো না আসলো দেখার বিষয় না, স্টুডেন্ট যাচাই বাছাই করে নিজেরা শিখবে। বাট আমি তো আপনাদের কাছে গিয়ে গিয়ে একদম খুঁটিনাটি ধরে দেখাই দিচ্ছি, যাতে করে আপনারা কোথাও না আটকান। এরপরে যদি আপনারা না শিখেন, শিখাতে পারেন, তাহলে আমার এখানে ব্যর্থতা, আমি ফল। ফারুক স্যার ইজ ফেল, ফারুক স্যার ফেইলর। যাই হোক, এখন আমাদের এখানে আমাদের লিড গুলো কালেক্ট হয়ে গিয়েছে না স্যার, আমার এখানে আমার যদি বায়ার বলে যে শুধু আমার নাম লাগবে, নামগুলো আমি নিব এখান থেকে, আমার নামগুলো এখানে লাগবে স্যার, ঠিক আছে। ওয়েবসাইট লাগবে, ইমেল লাগতে পারে, ফোন নাম্বার লাগবে, আমার ক্যাটাগরি লাগতে পারে, অ্যাড্রেস লাগবে, দেখেন রেটিং, হ্যাঁ স্টপ কোন না করে কালেকশন থাকবে। ওরে দেবো কমান্ড দিয়ে ওরা কাজ করতে থাকবে, ও 90টা লিড কালেক্ট, 90টা হয়েছে। আমি দেখাচ্ছি আমার এখানে বুঝেন স্যার, আমার এখানে সাপোজ এখানে কি লাগবে, রেটিং, ফেসবুক পেজ লাগবে না, ডিলিট করে দিই আমরা। যেগুলো লাগবে না এগুলো কি করে দিব আমরা, টুইটারও লাগবে না, ডিলিট করে দিব। লিঙ্কডিনও লাগবে না, ডিলিট করে দিব। ইনস্টাগ্রামও লাগবে না, ডিলিট করে দিব। আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমরা স্যার কি করে দিব, ডিলিট করে এখানে ল্যাঙ্গুয়েজ মানে কি আমাদের ম্যাপ লোকেশন, তাই তো? হ্যাঁ, ইন্টারেস্ট লাগে নাই। এবার আমরা তাহলে খুব সহজে দ্রুত আমরা লিড কালেক্ট করে ফেলতে পারবো স্যার। তারপর আমরা যেগুলো চাই আমরা এখানে এক্সেল ফাইলে সাজায়া একটু ডিজাইন করে সুন্দর করে গুছিয়ে ফাইলটা আমরা বায়ারকে দিব, তার উনি খুশি হবে না, ফাইলটা আমাকে খুব সাজিয়ে দিয়েছে আমাকে। এই হলো যে আমাদের ক্লাসের সাম্য ছিল এটা। আপনি এখানে কয়টা কালেক্ট করছেন? হ্যাঁ, আপনি লগ ইন করে ফেলবেন। এখন আমি একটু আবার সেটিংটা চেঞ্জ করি আমার স্যার। স্যার একটু প্রথমে খেয়াল করেন, আপনারা প্রথমে কি করেছেন, আপনাদের ডিভাইসের আইপি অফ করে মানে আইপি না লোকেশন অফ করেছেন না, কোথা থেকে? আপনাদের এইখানে। আমি এটা অন করে দেই আবার, আমার কাজ শেষ লিড জেনারেশনের, আমি আবার অন করে দিব। বুঝতে পেরেছি? না তাহলে কিন্তু আপনাদের ডিভাইস হারানো গেলে পরে ওরা লোকেশন ট্র্যাক করতে পারবে না, পরে বিপদে পড়ে দেখবেন। আমরা লিড জেনারেশন কাজ করার সময় এগুলো অফ করে করব। আমরা যখন আমাদের কাজ শেষ তখন আমরা কি করতে হবে, আমরা এগুলো আমরা অন করে দিব আবার। এই যে ডাটা প্রাইভেসি, এখান থেকে ওয়েব অ্যাক্টিভিটি কি করে দিব, আমাদের এখান থেকে টার্ন অন করে দিব আমরা, এখান থেকে টার্ন অন আমরা করে দিব। এবার স্যার একটু আমরা বাংলাদেশে লিড কালেক্ট করি আমরা স্যার একটু। হ্যাঁ, জি ম্যাপ আমরা চলে যাই স্যার, আমরা আবার এখানে যাওয়ার পরে আমি এখানে লিখি জি ম্যাপ দিলাম,
তারপরে আমরা সার্চ দিলাম কি আইটি কোম্পানি, স্যার খেয়াল করেন আইটি কম, ও আমাদের লোকেশন কি লাগবে, প্রথমে সেটিংস থেকে কি করতে হবে, বাংলা দিতে হবে তাই না। এখান থেকে আমরা রিজন কি দিব, বাংলাদেশ, অ্যাডভান্স সার্চ, ওকে দিয়ে লিখলাম জিমেপ। স্যার একটা যে আপনারা অনেকে ভুল করবেন আমি জানি, এটা আমি আপনাদের ভুলটা ধরাই দিচ্ছি, এটা আমারও মাঝে মাঝে ভুলটা হয়, আমি আবার দেখাচ্ছি। google.com আমরা যাবো না স্যার, যাবো তো, যাওয়ার পর আমরা সেটিংস থেকে এখানে অ্যাডভান্স সার্চ থেকে আমরা কি দিতে হবে, লোকেশন, এখানে বাংলাদেশ দিব তাই না। দেওয়ার পরে আমরা এখানে অ্যাডভান্স সার্চে ক্লিক করব, এটাতে ক্লিক করবো, করার পরে আমার যে ইন্টারফেসটা আসবে এখানে, এখানে আমরা সার্চ দিতে হবে। আপনি যদি প্লাস দিয়ে আপনি অন্য জায়গায় যাবেন আপনি কিন্তু ওই যে লোকেশন সেটা কিন্তু আপনার কাজ করবে না স্যার। আপনারা অনেকে ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল ভুলটা করেন, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি। সেটিংস, হ্যাঁ সেটিংস, অ্যাডভান্স সার্চ, এখান থেকে আমরা রিজন দিব, তো রিজন বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাডভান্স সার্চ আমরা ক্লিক করব, আমার যে পেজ আছে সেখানে আমরা সার্চ দিব, কারণ আমার এই পেজটা বাংলাদেশের জন্য রেডি। ওখানে আমরা এই পেজ আমরা সার্চ দিয়ে কি লিখে, তো স্পেসিফিক ডাটাগুলো আমার আসবে। জিমেপে আমি গেলাম, যাওয়ার পর আমি লিখে সার্চ আইটি কোম্পানি নিয়ার ঢাকা, দেখেন এই খেয়াল করেন ম্যাডাম সবাই, স্যাররা সবাই খেয়াল করেন, আমি যখন সার্চ আইটি কোম্পানি নিয়ার ঢাকা, আমি এখানে এন্টার দিব না, আমার নিচে যেগুলো আসছে এগুলোতে সার্চিং ক্রাইটেরিয়া বের করব, এই যে আইটি কোম্পানি ঢাকা ডিভিশন, ঢাকার মতোই তো, ক্লিক করলাম স্যার, আমার এখানে কি রে ভাই লিড কালেকশন হচ্ছে না কেন বলেন, হ্যাঁ এখানে আমার আছে। আচ্ছা এখানে খেয়াল করেন আমাদের এখানে লিড কালেকশনের অপশন কেন আসে নাই, এটা সলভ করার কারণ বলেন, কারণ দ্রুত দ্রুত কারণ বলেন, আমার এখানে লিডের এগুলো আসে নাই কেন, এখানে লিড নেশন আসার কথা না, আমি তো এখানে এটা আছে না, আসতেছে না কেন বলেন। স্যার প্রথমে আমরা ভিডিওটা আর কোম্পানি সাব দিয়ে আমরা প্রত্যেকটা ট্যাগ ম্যাপে লাগবে না, এখন প্রত্যেকটা ট্যাগ আমরা সাব বাটনে আর ডিভিশন ম্যাপ থেকে সাব বাটনে আমরা সার্চ দিতে হবে তাই তো। দেখেন অনেকটা মিলছে, পুরোটা মিলে নাই। আমরা প্রথমে আবার যাই, আমরা তো সেটিং করার পর আমরা এই ইন্টারফেসে আসলাম না, আসার পরে এই যে উপরে স্যার খেয়াল করেন এইটাতে আমরা ক্লিক করতে হবে স্যার। আমরা সেটিং করার পরে এই গুগলের ইন্টারফেসে আসছি না, আসার পরে আমাদের যেই গুগল ম্যাপ যে জি স্টলার কি যেটা লিড স্টলার সেটা আমরা ক্লিক করব, করলে আমাদের এখানে চলে আসছে লিড, এখানে আমরা এখানে এই লিড স্টলে ক্লিক করতে হবে, ওই ওয়েবসাইটে ঢুকতে হবে, ওয়েবসাইটে ঢুকে ছাড়া কিন্তু আসবে না স্যার। আমি আবার বলি এর দুইটা মেইন টপিক,
সার্চ ইঞ্জিনে সার্চ করার পর আমরা ওই ইন্টারফেস সার্চ দিব আর এরপরে লিড ইনস্টলার এটাতে ক্লিক করতে হবে এই লিংকে। এবার যেটা আসছে না এখানে, এবার এখানে আসে আপনি সার্চ দেন স্যার জিম্যাপ লেখা, মানে ওদের ওয়েবসাইটে সার্চ দিতে হবে জিনিসটা। লিড ইনস্টলার ওয়েবসাইটে যাবেন, গিয়ে সার্চ দেন, আপনি বাইরে সার্চ দিলে আসবে না। এখন দেখে আমি সার্চ দিয়ে দেখেন এখন কিন্তু ডাটা কালেক্ট হবে স্যার আপনার। এখন লিখি আইটি কোম্পানি, কোম্পানি ইন ঢাকা, নিয়ার ঢাকা, ঢাকা দিলাম। স্যার এখন আসছে দেখছেন, এখন আসছে লিড জেনারেশন, জেনারেট লিড দিয়ে আমরা স্যার করি, লিড করি। ওকে দেখেন ডোন্ট সুইচ ট্যাব, কি বলতেছে ডোন্ট সুইচ ট্যাব, টুল উইল স্টপ ওয়ার্কিং। আপনি এখানে দেওয়ার পর আমরা এখানে থাকতে, এই ট্যাবে থাকতে হবে। দেখেন ও কারেক্ট করতেছে স্যার, ও হচ্ছে এটা ছেলে না রোবট, রোবট রোবট আমার মতো রোবট, ও কাজ করতেছে। আচ্ছা অটো কি করতেছে স্যার, অটো সিরিয়াল মানে আমরা স্ক্রল করে যেটা হয় না সেটা হচ্ছে। সারা আইটি কোম্পানির বাংলাদেশ দিচ্ছি না, আল্লাহ জানে কয়টা কালেক্ট করে। হ্যাঁ যতটা লাগাই আমাদের ভাই হাতগুলো বলবে যতটা লাগবে মাত্র বলে। দেখেন আমার লিড কালেক্ট হচ্ছে, ট্রাই করেন লিড কালেক্ট করেন। লিড কালেক্ট করেন সবাই স্যার। সবাই কালেক্ট করতে পারছেন কি? ওরে আমাদের এখন কমপ্লিট করতে হয়েছে ভাই নাম চলো 100 টাকা কালেক্ট করতে হবে। চলো আপনার লিস্ট বেশি কষ্ট কাজ করে ব্লুপ্রিন্ট সেট করতে আপনি বাটা দিতে না ইউটিউবে গিয়ে বাস সাবমিট দেন দেখেন
এই enable editing দিতে হবে। হ্যাঁ বলুন বলুন। স্যার খেয়াল করেন আমার এখানে ভিউ রেজাল্ট আসছে না? একটু বসেন আপনারা 2টা মিনিট। দেখেন আমার ভিউ রেজাল্ট আসছে তো? এটা খেয়াল করে সবাই আবার অ্যাপ্লাই দিব আমরা, এখান থেকে এক্সপোর্ট দিব, এক্সেল ফাইল দিব আমরা। দেখেন আমার মিনিটেই পুরো আমার কতগুলো লিড কালেকশন হয়ে গেছে আমার দেখেন। আরো কষ্ট কমের কাজ আছে, এগুলো আরো আরো ভিতরে কোডিং করা লাগবে, ভিতরে অফিস সেট করা লাগবে। আপনারা যদি ওইভাবে থাকতে পারেন আর কি। যে ইন্টারফেস দেখাইছি বাসায় একদম মনে থাকতো না। নিজে শিক্ষা নিয়েন, ভিডিও ডাউনলোড শিখে দিব আপনাকে আমি। হ্যাঁ আসে না স্যার খেয়াল করেন আমার যে এটা নামে আসছে তো এক্সেল ফাইলে যেটা নামলো এটা এখন আমরা লিড করতে হবে। এটাকে কিভাবে করতে হবে? লিড তো হয় না, কই লিড তো হয় না, লিড হয় না কেন? এ কি দিতে হবে? এ রোকসানা কি দিতে হবে এটাকে? একটা দিন যেটা মাথার ভিতরে। তাহলে আপনি এখানে খেয়াল করেন, এনাবেল দিন খেয়াল করেন, এটা দেন। আমি বুঝেছি আপনি ল্যাপটপ দিতেছেন। আচ্ছা এনাবেল দিব, তারপর আমরা এখান থেকে এগুলো সাজাই ফেলবো স্যার, ঠিক আছে? আমাদের লিড রেডি, এখানে অ্যাড্রেস রেডি, আমাদের এখানে টাইটেল রেডি, ওয়েবসাইট রেডি, ইমেল দরকার লাগে না, ফোন নাম্বার ক্যাটাগরি রেডি আছে এখানে আমাদের এখানে যে আপনার স্যাটেলাইট সবকিছু রেডি। সবাই বুঝতে পেরেছেন? আর কোনো প্রবলেম? কথা আমার এখানে একটা আছে, আমি কাল করছি 111টা লিড, আমার এখানে ডাটা রেখেছে কয়টা? মাত্র 10টা। কেন? কি সমস্যা? না এই যে নিচে খেয়াল করেন আমার এখানে এই যে ডাটা, কয়টা ডাটা আমি এখানে এক্সপোর্ট করব, এখান থেকে আমি 100 দিব। যতগুলো হয় এখান থেকে আমরা এক্সপোর্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। আমরা এখানে স্টপ রেকর্ডিং দিয়ে দিলাম। আমাদের এই ছিল ক্লাস।